ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার নির্বাচন পৃথিবীর সবচেয়ে জটিল নেতা বাছাই করার প্রক্রিয়াগুলোর একটি। বহু ধরনের যাচাই বাছাই ও চুলচেরা বিশ্লেষণের পরেই গুরুত্বপূর্ণ পদে যোগ্য ব্যক্তিকে বসানো হয়। পুরো প্রক্রিয়াটি পরিচালিত হয় ইরানের সংবিধান দ্বারা। এখানে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী নন, বরং একজন ধর্মীয় নেতাই দেশের সর্বোচ্চ ক্ষমতার আসনে বসেন। তবে এই পদে কেউ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। একটি বিশেষ সাংবিধানিক সংস্থা সুপ্রিম লিডার নির্বাচন সম্পন্ন করে, যার নাম অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। অনেকে একে সুপ্রিম লিডার্স কাউন্সিল বা বিশেষজ্ঞ পরিষদ বলে থাকেন। ৮৮ জন ধর্মীয় আলেম নিয়ে গঠিত পরিষদটি ঠিক করে ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কে হবে। তবে ৮৮ জন সদস্যের ভাগ্য আবার নির্ভর করে দেশের জনগণের উপর। প্রতি ৮ বছর পর ইরানের নাগরিকরা ভোট দেন এই পরিষদের সদস্যদের নির্বাচনের জন্য। অর্থাৎ জনগণ সরাসরি সর্বোচ্চ নেতাকে নির্বাচন করে না ঠিকই, কিন্তু যারা তাকে নির্বাচন করবে তাদের বেছে নেয় জনগণ। তবে এখানে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। যে কেউ চাইলেই ৮৮ সদস্যের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পায় না। তাদের যোগ্যতা যাচাই করে গার্ডিয়ান কাউন্সিল নামের আরেকটি সংস্থা। এই কাউন্সিল নিশ্চিত করে যে শুধুমাত্র নির্দিষ্ট ধর্মীয় ও আদর্শগত মানদণ্ড পূরণকারীরাই নির্বাচনে অংশ নিতে পারবেন। ফলে ভুল করেও অযোগ্য কেউ অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সদস্য হওয়ার সুযোগ পায় না। আবার গার্ডিয়ান কাউন্সিলের সদস্যদের একটি বড় অংশ সরাসরি বা পরোক্ষভাবে মনোনীত হন বর্তমান সর্বোচ্চ নেতার মাধ্যমে। ফলে পুরো কাঠামোটি একটি শক্তিশালী অভ্যন্তরীণ বৃত্তের মধ্যে আবদ্ধ থাকে। যখন মৃত্যু বা সক্ষমতার কারণে সর্বোচ্চ নেতার পদ শূন্য হয়, তখন অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বৈঠকে বসে। তারা সম্ভাব্য প্রার্থীদের নিয়ে গোপন আলোচনা করেন। প্রার্থীর ধর্মীয় জ্ঞান, রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্ব দক্ষতা এবং ইসলামী প্রজাতন্ত্রের আদর্শ রক্ষার সক্ষমতা সবকিছু বিচার করা হয়। প্রয়োজন হলে ভোটাভুটিও হয়, আবার কখনো ঐক্যমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। সংবিধান অনুযায়ী একজন ব্যক্তির পরিবর্তে একাধিক সদস্যের নেতৃত্ব পরিষদ গঠনের সুযোগও রয়েছে। তবে এখন পর্যন্ত প্রতিবার একজন ব্যক্তিকেই সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। সুপ্রিম লিডার একবার নির্বাচিত হলে তিনি অনির্দিষ্টকালের জন্য দায়িত্ব পালন করেন। নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলে তাকে অপসারণের ক্ষমতা রয়েছে পরিষদের হাতে। সব মিলিয়ে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সরাসরি জনগণের ভোটের মতো সরল নয়। এটি বহুস্তরীয়, নিয়ন্ত্রিত এবং কঠোরভাবে প্রাতিষ্ঠানিক নিয়মনীতি মেনে সম্পন্ন করা হয়। আর ঠিক এই কারণেই ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সুপ্রিম লিডার নির্বাচন প্রক্রিয়াটি আজও বিশ্বজুড়ে কৌতূহলের বিষয়।